না না, আমি তো নর্তকী হতে চাইনি, আমি তো রঙ্গিনী হতে চাইনি। আমি তো চেয়েছিলাম স্বামীর সংসার, সন্তানের মা হতে। কিন্তু আমার সব চাওয়া পাওয়া এক নিমিষে তুমি এমনি করে শেষ করে দিলে ঈশ্বর। কেন কেন ঠাকুর, আমার সব কিছু তুমি শেষ করে দিলে। ফুলের মালা মনে করি যাকে আমি গলায় পড়েছিলাম, আর সে আমার কাছে কাটার মালা হয়ে গেছে, কাটার মালা। কানু তুমি সবেতে আছো, শুধু ভাগিনী আমার। রাধার নূপুর পথের ধুলায় যার হলো শুধু তার। কানু তুমি সবেতে আছো, শুধু ভাগিনী আমার। রাধার নূপুর পথের ধুলায় যার হলো শুধু তার। কানু তুমি সবেতে আছো, কানু তুমি সবেতে আছো, কানু তুমি সবেতে আছো। সত্যি সত্যি কানু, ভাগ্যে তুমি আমার নেই। কাজি না দাদা, কাজি না, এটা আমার আনন্দের অশ্রু দাদা। দাদা দাদা, কিন্তু দাদা কেমন করে এই চোখের জল আমি মুছবো তুমি বলতে পারো দাদা? কিভাবে এই অস্ত্র আমি সরাবো? আমার জীবনে সবকিছু যেন কেমন এলোমেলো হয়ে গেছে। ভালো করে বাঁচতে চাইলেও আমি যেন ভালো করে বাঁচতে পারছি না। আমি তোর কষ্ট আমি বুঝতে পারি, তুমি তাও বলছি তুই মত মত খাই না মন। হ্যাঁ, তোকে যে প্রতিশোধ নিতে হবে, তোকে যে নতুন করে বাঁচতে হবে। বাঁচবো কেমন করে আমি বাঁচবো তুমি আমায় বলতে পারো? এই দাদাটার জন্য মন। দাদা মনে আমি তোর নিজের মায়ের পেটে ভাই না বলে তুই কি আমার দাদা ভাবতে পারবি না মন? পারি পারি দাদা পারি। হ্যাঁ দাদা, আমার নিজের দাদা আমার সঙ্গে বেইমানি করে চলে গেছে, তাই তো আজ ভাই ফোটার দিনে সেই কষ্টটা আমাকে একটু একটু করে শেষ করে দিচ্ছে। দেবো দাদা দেবো, আজ আমি তোমার কপালে ফোঁটা দিয়ে আমি আমার ভাই ফোঁটা দেবো। আজকের দিনে আমাদের মতো বোনেদের যে জীবনে এটাই আনন্দের দিন। বসো দাদা বসো। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমির দুয়ারে পড়ল কাটা। যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমির দুয়ারে পড়ল কাটা। যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমির দুয়ারে পড়ল কাটা। যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে করছি যে প্রার্থনা, সুখে থাকে ভাইটি যেন, আর কিছু চাই না, আর কিছু চাই না। ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে করেছি যে প্রার্থনা, সুখে থাকে ভাইটি যেন, আর কিছু চাই না, আর কিছু চাই না, আর কিছু চাই না, আর কিচ্ছু চাই না দাদা, আমি আর কিচ্ছু চাই না। তুই ওগুলো বলিস না বোন। এই যে বোন, বোন আমার কপালে স্নেহের ফোঁটা একটু এঁকে দেবে? কে কে আপনি? এই যে রঞ্জনদা তুমি? বেঈমান, সেই বেঈমানটা আবার আমার এখানে এসে হাজির হয়ে গেছে। এই বেঈমানটাকে এক্ষুনি এখান থেকে চলে যেতে বলো দাদা, এক্ষুনি এই বেঈমানটাকে এখান থেকে বের করে দাও। না না না,
আমাকে আমাকে তাড়িয়ে দেবেন না। আপনার সাহস তো কম নয়, রাস্তার একটা ভিখিরি হয়ে আপনি চলে এসেছেন এই রেশমির ফ্ল্যাটে। বেরিয়ে যান বলছি, এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যান। না না, ওভাবে বলবেন না। আজ আজ আমি যে অন্ধ বোন। অন্ধ? অন্ধ বোন? বোন কথার মানেটা আপনি বোঝেন? বোন কাকে বলে আপনি জানেন? বোন বোন হচ্ছে একটা সুন্দর শব্দ, যে শব্দটাকে এই দেশের হাজার হাজার দাদারা মাথায় তুলে রাখে। আর সেই বোন সম্পর্কটাকে আপনি কলঙ্কিত করে দিয়েছেন, তাই আপনার মুখে সেই বোন শব্দটা মানায় না। দাদা, আমার মনে হয় এই রাস্তার ভিখিরিটা অনেকদিন কিছু খেতে পায়নি, তাই ওকে আমি দয়া করে এই 100টা টাকা ভিক্ষে দিয়ে গেলাম। ভিক্ষে। না, তোমার ওই মুখে বোন শব্দটা মানায় না, কারণ শয়তানের মুখে কোনোদিনও মানায় না, কোনোদিনও না। বোন, বোন রে, কোথায় গেলি তুই? আজকে আজকে আমার রাধার জন্য মনটা ব্যাকুল হয়ে, আমার মনটা বড় ব্যাকুল হয়ে উঠেছে। মনটা বড় উথালি পাতালি করছে। হ্যাঁ, ওরা ওরা ঠিকই বলেছে। আমি তো দাদা নামের কলঙ্ক। হ্যাঁ, আমি দাদা নামের কলঙ্ক। হ্যাঁ, আমি দাদা নামের কলঙ্ক। আমি দাদা নামের কলঙ্ক। হ্যাঁ, হ্যাঁ, তো কমলেশ ব্যানার্জি আর কিংসুক ব্যানার্জি, তোমরা সাবধান। এখন আমার একটাই লক্ষ্য, তোমাদের সর্বনাশ করা, সাপ হয়ে চবল মারা আর ওজা হয়ে ঝাড়ানো।